বর্ধমানে জালে জঙ্গি আর তার কয়েক ঘন্টার মধ্যেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তার হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার। বর্ধমানে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার, তাকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। এসটিএফ এর জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা সরকার, যার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট আপনাদের সামনে রেখেছি। ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তারের পর অর্পিতা সরকারকে আনা হয়েছে বর্ধমান থানায়। হানি ট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট পেত এই হামিম মণ্ডল অর্পিতা সরকাররা, এমনটাই দাবি বেঙ্গল এসটিএফ সূত্রে। অর্পিতা সরকারের সঙ্গে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর যোগসাজশের অভিযোগও সামনে এসেছে। একাধিক জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকারও অভিযোগ এই অর্পিতা সরকারের বিরুদ্ধে। হামিম মণ্ডল, যাকে গতকালই বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে পিলখানার সাধারণ ঘর থেকে আচমকাই বর্ধমানের অভিজাত আবাসনে। হাতে কি করে এলো এত টাকা হামিম মণ্ডলের? পিছনে ছিল কি কোনো ফরেন ফান্ডিং? তদন্তে নেমেছে বেঙ্গল এসটিএফ এবং এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়ায় আর কি কি তথ্য সামনে এসেছে বিস্তারিত জানাবেন প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূর, দেখো, হামিম মণ্ডলকে গতকাল বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে বেঙ্গল এসটিএফ অ্যারেস্ট করে এবং তারপর আজকে অর্পিতা সরকার বলে হামিমের পরিচিত ঘনিষ্ঠ একজন বান্ধবী, তাকেও অ্যারেস্ট করা হয়েছে। অর্পিতা মূলত যে কাজ ছিল হানি ট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট পেত জঙ্গিদের থেকে, আর হামিমকে দেওয়া হতো রিক্রুটমেন্টের দায়িত্ব, যেটা আমরা আগেও বলেছি, এসটিএফ এর তরফ থেকেও যেটা জানানো হয়েছিল। এখন সব থেকে বড় যেটা প্রশ্ন, দেখো, যে হামিম মণ্ডল গত 3 মাস আগেও, 3.5 মাস আগেও হাওড়ার পিলখানায় একটি জায়গায় থাকতো এবং সেখানে উচ্ছেদের জন্য সপরিবারে হামিমরা ওখান থেকে চলে যায় বর্তমানে রেনেসা টাউনশিপে। এখন সব থেকে বড় যেটা প্রশ্ন, যে এই পরিবার, তাদের তো আর্থিকভাবে তারা বিরাট শক্তিশালী ছিল এমনটা নয়, কারণ হামিমের বাবা, তিনি একটি কারখানায় কাজ করতেন যেখানে জামা কাপড়ের মধ্যে বারকোডের স্টিকার লাগানো হয় এবং হামিমও সেই কাজই করতেন। ফলত এই সামান্য জামা কাপড়ের মধ্যে বারকোডের স্টিকার লাগানোর যে কাজ, সেই কাজ করে একটা হাওড়ার পিলখানার মতো একটা ঘিঞ্জি জায়গা থেকে আচমকাই বর্ধমানের ওই অভিজাত রেনেসা আবাসনে, রেনেসা কমপ্লেক্সে, টাউনশিপে, সেখানে এরা গেল কিভাবে? তাহলে কি এদেরকে বাইরে থেকে কেউ ফান্ডিং করেছে? এই যে টেরোরিস্ট গ্রুপ যেগুলো, সাজ্জাদ গ্রুপ যেগুলো সামনে আসছে, শাহজাদ গ্রুপ যেগুলো সামনে আসছে, তারা কি কোনো কাজের বিনিময়ে হামিমকে ফাইন্যান্স করেছে, টাকা দিয়েছে, বা হামিম কি কোনো কাজ করেছে বলে সেই পয়সা পেয়েছে? এইসব প্রশ্নেও যখন এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা হামিমকে করেন, তখন হামিম জানান যে না, পুরো এই রেনেসা টাউনশিপে থাকার টাকা তার বাবা দিয়েছেন। এখন এটাই এসটিএফ এর আধিকারিকদের যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ তার বাবা যে আর্থিক সংস্থা রোজগার করেন, তাতে ওই টাউনশিপে থাকার মতো নয় তাদের রোজগার। সেখানে সেটা কিভাবে তারা সেখানে এলেন, সেই টাকা কোথা থেকে এলো, এই জন্য হামিমের অ্যাকাউন্ট সেগুলো কিন্তু সিজ করে পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করে সেগুলো এক্সামিন করার প্রসেস ইতিমধ্যেই শুরু করেছে। ধন্যবাদ ময়ূর। অর্থাৎ বেঙ্গল এসটিএফ আধিকারিকদের সামনে এখন একাধিক প্রশ্ন। হামিম মণ্ডল, অর্পিতা সরকারদের মোডাস অপারেন্ডি ঠিক কি ছিল? কিভাবে তাদের হাতে এত টাকা এলো? পিছনে ছিল কি কোনো ফরেন ফান্ডিং? যাবতীয় দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আর এই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। তার প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। এই শাহজাদ ভাট্টি, ইনি পাকিস্তানের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন এবং পরবর্তী সময় ইনি এই সমস্ত কাজ করেন এবং পাকিস্তান থেকে বলা যায়, শোনা যাচ্ছে, ইউনাইটেড আরব এমিরেটসে শিফট হয়ে যান এবং তিনি ভারতবর্ষের একটু গরিব বা একটু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ইউথ, যারা ইয়াং ছেলেমেয়ে, এবং এমনও আছে কিছু যারা 18 বছরের বয়সের কম, যাতে ধরা পড়লে সাজাটাও অত বেশি না হয়, তাদের রিক্রুটমেন্ট করেন, তাদের ছোট ছোট টাস্ক দেন, প্রত্যেকটা টাস্কের উপরে আলাদা করে পেমেন্ট করেন। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এগুলো ডিজিটাল পেমেন্ট, এগুলো ডিজিটাল রিক্রুটমেন্ট, সোশ্যাল মিডিয়া দিয়ে, এবং তাদের সাথে কথোপকথন হয় টেলিগ্রাম, ইনস্টা, এরকম সমস্ত গ্রুপের মাধ্যমে, যেটা ট্রেস করা খুব ডিফিকাল্ট এবং লম্বা প্রসিডিয়ার। এবং এইভাবে একটি নতুন টেররিজমের মুখ খুলছে, ছায়া যুদ্ধের, যেটা আমরা প্রক্সি ওয়ার বলতাম, যে যুদ্ধের বদলে টেররিজমের যুদ্ধ, সেখানে এখন
টেররিজমের বদলে আমাদের দেশের লোকদের ব্যবহার করে, আমাদের দেশের যুবক যুবতীদের ব্যবহার করে আমাদের বিরুদ্ধে কাজ করানো হচ্ছে। পশ্চিমবঙ্গে এটা প্রথম। এবার আর গতকালই এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতারের বিষয়টি সংবেদনশীল, তাই এই নিয়ে কোনো মন্তব্য করব না। তবে পাশাপাশি তিনি এও বলেন, প্রতিমন্ত্রী উমেশ রায়ও জঙ্গিদের নজরে ছিল। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়। মন্ত্রী হওয়ার পরেই পাকিস্তানের এজেন্সি পরিচয় দিয়ে এসেছিল ফোন, চাওয়া হয়েছিল মোটা টাকা, ছেলেকে অপহরণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। অভিযোগ পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়ের। মুখ্যমন্ত্রী কেনা তারা এর আগে দাবি করেছিল যে তারাই মুখ্যমন্ত্রী আত্মসহায়ককে ওরাই মার্ডার করেছে, এরকম দাবি করেছিল। আমার কাছেও কয়েকটি থ্রেট এসছে। আমি একটাই কথা বলতে চাই যে এটা ওই পশ্চিমবাংলা নেই যেখানে জঙ্গিদের আড্ডা হতো। এটা নতুন পশ্চিমবাংলা, যার নেতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন কোনো জঙ্গি, কোনো আতঙ্কবাদী, কোনো আলগাওবাদীর জন্য পশ্চিমবাংলার মাটিতে কোনো জায়গা নেই। এই ধরনের যত সন্ত্রাসবাদী গতিবিধি এখানে হবে, আমরা তাদেরকে ঠিক সময়ের মধ্যে তাদেরকে চিহ্নিত করব, ধরবো, আর তাদের বিরুদ্ধে যা করণীয় সেটা হবে। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। আমি কোনোদিন সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বলিনি। পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ ব্যবস্থা করছিল। আমার মনে হচ্ছে তারই পরিণাম এটা। এটা বিগত 1 মাস ধরে এটা চলছিল। আমি যেদিন মন্ত্রী শপথ নিয়েছি তার 10 দিন আগে থেকেই আমার কাছে অনেকগুলো ইন্টারন্যাশনাল কল আসতো। পাকিস্তানের একাধিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগ থাকা হামিম মণ্ডল গতকাল তাকে বর্ধমানের একটি আবাসন থেকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। আর তার কয়েক ঘন্টার মধ্যেই তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা সরকারও এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর জালে। আর এই নিয়ে রাজ্যের মন্ত্রী অর্জুন সিং কি জানিয়েছেন, দেখুন। আইবি রিপোর্ট ছিল, তো আগে থেকে বলছি কি শুভেন্দু অধিকারী উপরে সবসময় থ্রেট আছে। আমরা তো চাইবো ফুল 100% সিকিউর থাকুন। আমার মনে হচ্ছে উনাকে বুলেট প্রুফ গাড়ি ইউজ করা উচিত, গাড়ির সঙ্গে জ্যামার থাকা উচিত। ওনার কনভয়তে, শুভেন্দুবাবু কনভয়তে জ্যামার থাকা উচিত, আর বুলেট প্রুফ গাড়িতে চলা উচিত। আইডি ব্লাস্ট যখন করাবে, জ্যামার থাকলে আইডি ব্লাস্ট করাতে পারে। এই জন্য জ্যামার উনি একটু ওটা মানুষ ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছেন, এটাও ঠিক না। কেন শত্রুকে উইক ভাবাটা তো কোনো ব্যাপার নেই। কেন শত্রু তো জঙ্গির সঙ্গে যোগ আছে, জঙ্গিদের সঙ্গে যোগ আছে। সতর্ক থাকা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।